না না, দুর্বল হলে চলবে না। ভেঙে পড়লেই অন্যায় দিনের পর দিন হতে থাকবে। এই লোকটার আজ আমি শেষ দেখিয়ে ছাড়ব। আমায় পারতেই হবে আমাকে। আমরা কিছু করতে পারবো না বৌমনি যতক্ষণ না সিগন্যাল দেবে। কিন্তু আমি এভাবে লোকটা অসভ্যতামে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আরে যথেষ্ট প্রমাণ জোগাড় হয়ে গেলে বৌমনি নিজেই অ্যাকশন নেবে। প্লিজ এরকম করো, একটু ভিডিওটা করো। ভারী সুন্দর না? না করো না। এই ইন্দ্রনাথ সেনগুপ্ত, কি তুমি এখানে কি করে ঢুকলে? সিকিউরিটি! শ্রেয়ান, এবার আর ওয়েট করার কোনো মানেই হয় না। বৌমনি যখন এসে গেছে, এবার স্যামের অ্যাকশন শুরু। তুমি চলে যাও এখান থেকে। ওই লোকটা তোমার ক্ষতি করে দেবে। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও, তুমি চলে যাও। তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে চালাকি করছিস? এবার না তোদেরকে আমি... এই ইন্দ্রনাথ সেনগুপ্ত, কিচ্ছু করতে পারবে না। সাহস আছে বলেই তোমার এই অসভ্যতাকে আমি সবার সামনে আনার ব্যবস্থা করেছি। নিজের মুখে নিজের অকাজের কথাগুলো খুব বড় করে বলছিলে না? সব রেকর্ড হয়ে গেছে। এবার তুমি শেষ। তোমারই একাডেমির মেয়েরা তোমার বিরুদ্ধে কে মুখ খুলবে, তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তোমার সিনেমা খুব তাড়াতাড়ি রিলিজ হবে। তোমার নিস্তার নেই, তুমি শেষ। হুমকি দিচ্ছিস আমাকে? হ্যাঁ, হুমকি দিচ্ছিস আমাকে? লোকেরা যখন আসবে না তখন দেখবি। এক্ষুনি কে কোথায় আছো? এক্ষুনি আছো। সিকিউরিটি! ওই বাউন্স করা আগে না, তোকে বাউন্স মেরে এই বাউন্ডারি থেকে বল। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? এই আর করবি? সিকিউরিটি! বল। কাল সকালে যখন হেডলাইন বেরোবে তখন এই মারগুলো মনে পড়বে। সবাই জানতে পারবে ফুটবল একাডেমির আড়ালে ইন্দ্রনাথ সেনগুপ্তর আসল চেহারাটা কি। কে তুমি? তুমি কে? তুমি তো লিপি নও। তুমি আমার কাছে মিথ্যা পরিচয় দিয়েছো। তুমি সেই সাংবাদিক মেয়েটা না? তার জন্যই তোমাকে আমার চেনা চেনা লাগছিল। আমাকে ভালো করে চিনে নাও। যদিও আমি তোমার এমন ব্যবস্থা করব তুমি আমাকে কোনোদিন ভুলতে পারবে না। বৌমনি, আমরা এনা ফুটেজ পেয়ে গেছি। ভেরি গুড। মলি, পায়েল, চলো এবার তোমাদের ইন্টারভিউ লাগবে। চলো। থ্যাংক ইউ দিদি, তুমি আমাকে বাঁচালে। নাহলে এই লোকটা আমাকে আবারও... ভয় পেও না, এই লোকটা আর কখনো কারোর কোনো ক্ষতি করতে পারবে না। এবার শুধু ওর হাতে হাত করা পরানোর অপেক্ষা। চলো। এবার যজ্ঞ শুরু হবে। তাহলে তো পেখমকে ডাকতে হবে। হ্যাঁ মম, আমি যাচ্ছি। না না বর্দি ভাই, তুমি বসো, আমি দেখছি।
উঠুন এবার, আর কত রেস্ট নেবেন? কি হলোটা কি? কথা কানে যাচ্ছে না? বেগম, ওঠো। কি হলোটা কি? কাজগুলো কে কর? মা, সে কি কাণ্ড! বালিশগুলো এখানে এভাবে সাজিয়ে রেখে গেছে। বেগম কোথায়? জানতাম ওই মেয়েটা পালাবে। বলেছিলাম, বিশ্বাস করনি তো আমার কথা। মা, বড় মা, বড় মা, ও বড় মা, ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে গো। সর্বনাশ কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আমি যেটা বলেছিলাম না, ওটাই হয়েছে। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করনি। বেগম ঘর থেকে পালিয়েছে। কি সব বলছো তুমি? এতগুলো মানুষের সামনে যা মনে আসছে তাই বলে যাচ্ছ? যা মনে আসছে সেটা বলছি না ঠাম্মি, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো। চলো মা, দিদি ভাই, চলো দেখবে, চলো 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 চলো। দাঁড়াও দাঁড়াও, আমরা তো সবাই এখানে আছি। বেগম কোথাও গেলে আমরা দেখতে পাবো না? এক্স্যাক্টলি মম, একদম ঠিক বলছে। আমরা সবাই তো এখানে বসে রয়েছি। ও যদি যায়ও এখান থেকে, সেটা তো আমরা সবাই দেখতে পাবো। আর তাছাড়া আমি এতবার করে যখন বারণ করেছি, ওর এত সাহস নেই যে ও বেরিয়ে যাবে। হ্যাঁ বড় মা, আমি যখন বলছি না বেগম ঘরে নেই মানে ও নেই। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো চলো দেখবে, চলো দিদি ভাই দেখবে, চলো তোমার আদরের বেগম কি কীর্তি করেছে। মা চলো চলো। আচ্ছা, এখানে যজ্ঞ হচ্ছে আর এভাবে যজ্ঞের জায়গা ছেড়ে তোমরা চলে যাচ্ছ? এসব কি হচ্ছে বড় বৌমা? আমি এখন বাড়িতে দক্ষ যজ্ঞ বাঁধতে শুরু করেছে। চলো বড়দি ভাই, আমি তোমরা এখানে থেকো, আমরা এক্ষুনি আসছি। চলো মা, চলো দিদি ভাই, চলো বড় মা, এসো। চলো চলো চলো, এসো না। এসো, এসে নিজেরাই দেখো যে মেয়েটা কত বড় মিথ্যেবাদী। হ্যাঁ, এরকম বালিশ সাজিয়ে রেখে মেয়ে পালিয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করনি? এবার নিজের চোখে দেখবে। দেখো, তোমরা নিজের চোখেই দেখো, আমি মিথ্যে কথা বলি না। এই বাবা, আমি অনেকক্ষণ ঘুমিয়ে ফেলেছি না, অনেকটা দেরি হয়ে গেছে। আসলে শরীরটা এতটা খারাপ ছিল না, চোখটা লেগে গেছিল, বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। বড়দি ভাই, পুজো শেষ হয়ে যায়নি তো? আমি নিচে যাচ্ছি। এই বেগম, তুমি এখানে কোত্থেকে এলে? হ্যাঁ, তুমি তো ছিলে না এখানে, তো বালিশ চাদর খাটছিল। আমি নিজের চোখে। চুপ, একদম চুপ। অনিতা, সারাদিন পেখম পেখম করতে করতে না তোর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, জানিস তো? বড়দি ভাই, কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, বেশি নয়, পরে বুঝবো, আগে নিচে যাই, দেরি হয়ে না গেছে। না, শরীর বেশি খারাপ লাগলে নিচে যাওয়ার কোনো দরকার নেই। মা, আমি পারবো, আমি এখন ঠিক আছি। তোমরা নিচে এসো। নিচে এসো তাড়াতাড়ি। আজকে তুমি আমায় খুব বাঁচালে ঠাকুর। ঠিক সময় ঘরে পৌঁছতে না পারলে আমি পুজোতে থাকতেই পারতাম না, একটা বড় কেলেঙ্কারি হতো। আর কতদিন অন্যের বিয়েতে সাজাবি সুধা? এবার একটা নিজের সংসার সাজা। ন্যাড়া বেলতলায় কবার যায় শুনি? দে ফুলটা দে।
এক্সকিউজ মি। শুভ বিবাহ আগামীকাল থেকে সোম থেকে রবি প্রতিদিন রাত 9টা স্টার জলসায়। বেগম ঘরে এসো, তোমার সাথে কথা আছে। এক্ষুনি? এই তো সবে পুজো শেষ হলো। এক্ষুনি বেগম। ফোনে কি বলছিলে? কিসের ক্লাইম্যাক্স? বেগম কি হচ্ছে আমাকে জানতে হবে, সবটা জানতে হবে। আর সেটা এক্ষুনি। ঘরে এসো। আবির এভাবে কেন কথাটা বললো? আমি তোকে সব বলেছি, তাহলে কেউ কিছুই শুনতে পায়নি?